পাবনার হাইপ ক্রিয়েট করা বাস ওমর এবং যারা সবসময় ভিন্নধর্মী বাস ডিজাইনের কারণে প্রশংসিত হয়ে থাকে। তাদের বহরে চলাচলকারী বাসগুলোর ফ্রন্ট এবং যে ব্যাক রয়েছে সেগুলো সবসময় একটু ভিন্নধর্মী হয়ে থাকে, যার কারণে এই বাসগুলোকে মোটামুটি পুরো বাংলাদেশের মানুষই চেনে এক নামে। ওমর বাংলাদেশের একমাত্র বাস কোম্পানি যেই বাসের ভেতরে এসি এবং নন এসি দুটোরই ব্যবস্থা রাখা হয়েছিল। আপনাদের সামনে বর্তমানে যে বাসটি রয়েছে এটি সেই বাস যেই বাসটির ভিতরে এসি এবং নন এসি দুটোরই সুবিধা রাখা হয়েছিল। এই বাসটি অশোক লেল্যান্ডের 12 MFP সিরিজ চেসিসের উপরে নির্মিত। এই বাসটি এয়ার সাসপেনশনের হওয়ার কারণে এই বাসটির সামনের দিকে ছিল নন এসি সিট এবং পেছনের দিকে ছিল এসি সিট। যেহেতু এই বাসে এয়ার সাসপেনশন বেলুনের সুব্যবস্থা ছিল, যার কারণে এই বাসের পেছনের দিকটাতে এসি সিট রাখার পরেও যাত্রীরা তেমন কোনো ঝাঁকি অনুভব করতেন না এই বাসের ভ্রমণের সময়। এই বাসের সামনের দিকে যে 6 সারি সিট রয়েছে সেই সিটগুলো ছিল নন এসি এবং পেছনের দিকে একটি পার্টিশন ইউজ করে যে 5টি সারি ছিল সেই 5টি সারিকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছিল। তৎকালীন সময়ে ওমরের এই বাসটি চলাচল করত পাবনা থেকে বরিশাল পটুয়াখালী রুটে, তবে বর্তমানে এই বাসটি সেই রুটে চলাচল করছে না। বর্তমানে এই বাসটি চলাচল করছে পাবনা থেকে সাতক্ষীরা শ্যামনগর রুটে। বর্তমানে এই রুটে অর্থাৎ পাবনা বরিশাল পটুয়াখালী রুটে নিউ সোলার একটি এসি বাস রয়েছে, সেই বাসটি চলাচল করছে। তবে হ্যাঁ, আপনাদের সামনে থাকা ওমরের এই বাসটি কিন্তু এখন আর আগের মতো দুটি ফরমেশনে নেই, অর্থাৎ আগে যেরকম এসি এবং নন এসি দুটো সিস্টেমই ছিল সেটি নেই। বর্তমানে এই বাসের যে মাঝখানে পার্টিশন সেটি খুলে ফেলা হয়েছে এবং পুরো বাসটিকে নন এসিতে রূপান্তর করা হয়েছে। এই বাসটিকে এখন আর আগের মতো ফরমেশনে রাখা হয়নি। আমার কাছে যতটুকু মনে হয়েছে হয়তোবা এই বাসটিতে যে এসির পার্টটি ছিল সেই পার্টে হয়তোবা এসির যাত্রী খুবই কম হতো, যার কারণে হয়তোবা এসি চালালেও বাসের লস হয়ে যেত। সেজন্যই হয়তো এই বাসের এসি খুলে দিয়ে মাঝখানের পার্টিশনটি সরিয়ে দিয়ে সম্পূর্ণ বাসটিকে নন এসিতে রূপান্তর করা হয়েছে। যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম অর্ধেক নন এসি এবং অর্ধেক এসি বাস ছিল, তাই হয়তোবা এই বাসটিকে সম্পূর্ণ নন এসিতে রূপান্তর করাটা ঠিক হয়নি। যদিও এটি আমার পার্সোনাল ওপিনিয়ন, তবে শুধুমাত্র পার্সোনাল ওপিনিয়নে চিন্তা করলেই তো আর হবে না। বাসের যে মালিক তারও তো ব্যবসার দিকে দেখতে হবে, কেননা সেও তো এত দামি একটি বাস নামিয়েছে, অনেক কিছু আশা করি। যখন তার ব্যবসা হবে না স্বাভাবিকভাবে সে হয়তোবা বাস বন্ধ করে দেবে, অথবা পুরো বাসটিকে এসিতে কনভার্ট করবে, অথবা পুরো বাসটিকে নন এসিতে কনভার্ট করবে। চলুন এবার বাংলাদেশের হাইপ ক্রিয়েট করা এই বাসটির ভেতরের দিকটা একটু ঘুরে দেখে আসি। এই ছিল ড্রাইভার কেবিন। ড্রাইভার কেবিনটিকে সচরাচর অন্যান্য বাসগুলোর মতোই নর্মালি রাখা হয়েছিল। উপরের দিকে একটি এলইডি ওয়াচের ব্যবস্থা রয়েছিল। এই বাসটি যখন অর্ধেক এসি এবং অর্ধেক নন এসি ভেসে চলতো তখন যেরকম সিট ফরমেশন ছিল এখনো সেম একই রকম রাখা হয়েছে, অর্থাৎ এই বাসটিতে ইকোনমি ক্লাস ফরমেশনে সর্বমোট 11টি সারিতে 44টি আসনের ব্যবস্থা রয়েছে। ইকোনমি ক্লাস সিট হিসেবে এই বাসের সিটগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কেননা হিনো RM2 এর যে পূর্বের সিটগুলো হতো সেই আদলে এই সিটগুলো নির্মাণ করা হয়েছে। যেহেতু 12 মিটারের এই বাসের চেসিস, তাই সিটগুলোর সামনের দিকে বেশ ভালো লেগ স্পেসের সুব্যবস্থা রয়েছে। সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করার জন্য সিটগুলোর পাশে একটি কি এর সুব্যবস্থা রয়েছে, তবে সিটগুলোর সাথে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা ছিল না। সিটগুলোর সামনের দিকে চিপস বা স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালির ব্যবহার করা হয়েছে। আমি বর্তমানে যে পোর্শনটিতে রয়েছে এই পোর্শনটি পূর্বে এসি হিসেবে চলাচল করত। এই সিটগুলোর ঠিক উপরের দিকে এসির কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে, তবে বর্তমানে এই এসির ভেন্টগুলো কোনো কাজে লাগছে না, যেহেতু বর্তমানে এই বাসটি সম্পূর্ণ নন এসি হিসেবে চলাচল করছে। তবে এই বাসের যে ইন্টেরিয়রের কাজ খুব বেশি আহামরি কাজ করা হয়নি। নর্মালি ইকোনমিক ক্লাস ফরমেশনে যে বাসগুলো হয় সেরকমটাই করা হয়েছে এই বাসে। শুধুমাত্র এসি এবং নন এসি দুটো ফরমেশন থাকার কারণে এই বাসটি তৎকালীন সময়ে বেশ হাইপ ক্রিয়েট করেছিল। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।